সামনে মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লিটল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন। প্রথম হাইকোর্টকে আক্রমণ, একটা কনস্টিটিউশনাল বডি তাকে আক্রমণ, তারপর নির্বাচন কমিশন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, তাকে আক্রমণ কনস্টিটিউশনাল বডি, এবং তারপর এবার দেখুন সেনাকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এটাও একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ভারতবর্ষের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টটাকে বাদ রেখে হাইকোর্টকে ক্রমাগত আক্রমণ করে গেছে তৃণমূল কংগ্রেস, পরবর্তীকালে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, এবার সেনাবাহিনীকে আক্রমণ করেছেন। ভালোই হয়েছে, মমতা ইজ বিং এক্সপোজড। মমতা বন্দ্যোপাধ্যায় যতই নোংরামিটা করবেন তত ভালো, কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনীর গায়ে হাত তোলে যে সাধারণ মানুষ, কোনো একটা অচিলায়, মানে সাধারণ মানুষ তো বলবো না, নির্দিষ্ট তার বাহিনী, লেঠেল বাহিনী, যেটা 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 শুনছিলাম এখন, যে শেষ পর্যন্ত হয়তো বলা যাবে যে বাজারে সেনাবাহিনী কোনো লোকজন বাজার গেলে তাকে মাছ মাংস বা অন্যান্য কিছু জিনিসপত্র যেন বিক্রি না করা হয়। এবার সেনাবাহিনীর গাড়ি রাস্তায় বেরোতে ভয় পাবে, কারণ তাদের ট্রাফিক আইন দিয়ে, শুধু না ট্রাফিক আইন দিয়ে ফাইন করা এক জিনিস, তাদের দিয়ে হেনস্থা করা। আদালত সরাসরি হিয়া স্ট্রিট থানা, বউবাজার থানার লোকজন তো বসেই আছেন তারা এই কাজ কারবার করার জন্য। আমার প্রশ্নটা এইখানে যে থামবেন কিসে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে থামাতে হবে, বাংলার মানুষকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে থামাতে হবে, থামাতে হবে, ব্রেকটা কষতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এনাফ ইজ এনাফ, আপনি অনেক করেছেন, যান কালীঘাটে গিয়ে বিশ্রাম নিন। ভাবুন তো, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ। শুভেন্দু বলছিলেন, আমি শুনছিলাম কথাটা, খুব খারাপ কিছু বলেননি, ডিজিসিপিকে নির্দেশ চলে গেছে, এবার সেনাবাহিনীকে টাইট দাও। যে যে ট্রাফিক সার্জেন্টটি সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়ে সরাসরি হিয়া স্ট্রিট থানাকে খবর দিয়ে ডেকে পাঠানোর ব্যবস্থা করেছেন, তার প্রতি নিশ্চিত নির্দেশ আছে। কলকাতার অলিতে গলিতে সমস্ত ট্রাফিক সার্জেন্টদের নিশ্চিতভাবে নির্দেশ আছে যে কোনো জায়গায় কোনো রকমভাবে সেনাবাহিনীর গাড়ি পেলেই টাইট দাও। নাটবল্টু টাইট দিচ্ছেন সেনাবাহিনীর। ইনি চেষ্টা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য না। আমি বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকলে ওই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে আগামী দিনে। ভুল বলেনি শুভেন্দু অধিকারী, অনেক কিছু বলেছেন, পরিষ্কার বলেছেন, কিন্তু পাকিস্তানের দালাল। এই পাকিস্তানের দালালকে সরাবেন কি না 2026-এ, সিদ্ধান্তটা কিন্তু আমাকে আপনাকে নিতে হবে। শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্সে এই সংক্রান্ত কিছু কথা বলেছেন, আজকে শোনাবো। লবিতে তো রেকর্ড হয়েছে, রেকর্ডিংয়ের আমার কাছে আছে, আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন। রাত্ত বসু বলছিলেন এনার টাইম, উনি শুরু করেছিলেন আপনার 2:06, ওনার টাইম ছিল 11 মিনিট, বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন। উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে আর ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে, যেটাকে ইলিগাল স্ট্রাকচার রিমুভাল, তাকে কম্পেয়ার করেছে। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্স করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সব কিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লৌহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না। এই চারটে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল রাত্ত বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। ঠিক আছে, এটা করা যায় না, এটা এই জন্যই সাসপেন্ড করবে। এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি, প্রথাগতভাবে
একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন। এখানে স্পিকারই পার্টি হয়ে গেছে। অরূপ বিশ্বাস কানে এসে বললেন হারিয়ে দিন, সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছে। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কী হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়ি, হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই। তাই আমরা যারা ছিলাম 30-35-40 জন বাইরে বেরিয়ে এসে সরকার স্লোগান করেছি এবং প্রাপ্ত বসু যা বলেছে সবটা আছে। আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের, বলছি এনে বহুবার সাসপেন্ড করা। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে। আজকের দিনের জন্য বেতন নেব না, ভাতাও নেব না। আমি গর্বিত ভারতীয়। গতকাল মুখ্যমন্ত্রী 100 টাকা তারা প্রদান করেছেন, আজকে রাষ্ট্রপতি সঙ্গে প্রদান করছেন। বিধানসভার বাইরে কি কোনো কর্মসূচি? গতকালই রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিচ্ছি। পরবর্তী কর্মসূচি তো এলোপি ডিক্লেয়ার করে না, বাকি ডিক্লেয়ার করে। যেমন আজকে হয়েছে, পরবর্তীকালে হবে। আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি, আমরা যেমন চাকরি চোর গদি ছোড়, তার মেন অবজেক্ট এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না, মানব না। আজকে পুলিশ একটা গাড়ি আটকালো রাইটাসের সামনে। গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে। হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি, মাছ, ডিম বা দুধ এগুলো দেবেন। এটা শুনতে পাবেন। বলছি বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্তী যা করেনি মমতা তাই করেছে। কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক, একজন শিক্ষামন্ত্রী, তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে, স্পিকার এক্সপাঞ্জ করছেন না। দ্বিতীয় হচ্ছে তিনি 71-এ পাকিস্তান আর্মির বাংলাদেশের ঢাকার অ্যাকশনের সঙ্গে গতকালের অ্যাকশনের কম্পেয়ার করছে। এটা তো আপনি যদি ভারতীয়, নিশ্চয়ই ভারতীয় দেশ, আগে তো নেশন ফার্স্ট, রাজনীতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা।